আমরা চাকরিচ্যুত হয়েছিলাম অবৈধভাবে, কিন্তু আমরা আইন বলে চাকরিতে বহাল চাচ্ছিলাম। সেটার একটা প্রক্রিয়া চলছিল পুলিশ হেডকোয়ার্টারে, কিন্তু তৎকালীন দেখবেন যে একটা ভুয়া নিউজ আসছে যে 1522 জনের চাকরি দিছে। এটা সম্পূর্ণ একটা ভুয়া, মিথ্যা একটা গুজব। এবং রায়ের বলে বলছে যে আইন বলে যারাকে পাচ্ছে তারাকে দেওয়া হচ্ছে। এখানে সম্পূর্ণ বাংলার মানুষকে আয়াস করা হচ্ছে। ওনারা যেটা বলছে এটা আমরা পক্ষপাতিতা না, কারণ আমরা তো আইনের লোক। আমরা উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। সংবাদ সম্মেলনের উদ্দেশ্য ছিল এটা যে আমরা আবার আহ্বান জানাচ্ছি যে আমাদের সাথে বসেন, আমরা আইন খণ্ডাবো, আমরা দেখাবো যদি আইন বলে আইনিতে বৈধতা আমরা দিতে পারি তাহলে আমরাকে বহাল করবেন কিনা। আমরা অবৈধ কোনো দাবি নেব না, আমরা আইন বলেই বহাল হতে চাচ্ছি। কেন পারবো না? এখন কার্যক্রমটা বাধাগ্রস্ত হচ্ছে, জানেন আপনারা হেডকোয়ার্টারি করতে, সেটা আমি বলবো। কারণ দেখেন, যেদিন আমরা রবিবারে আমরণ অনশনে ডাক দিলাম সেদিনকে কিন্তু ভুয়া নিউজটা ছড়াইছে যে 1522 জন লোকের চাকরি দেওয়া হয়ে গেছে। আমাদের মূলত এই আন্দোলনটাকে প্রতিহত করার জন্য এই আয়োজটা করেছে বাংলার মানুষের কাছে। সম্পূর্ণটাই তাদের ব্যক্তি স্বার্থে। পুলিশ ডিপার্টমেন্টে এই আপনার সংবিধান, মানবাধিকার আইন, বাংলাদেশের প্রচলন আইনকে তোয়াক্কা না করে তাদের আইনকে প্রাধান্য দিত। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশে আমরা চাকরি হারাইছি ভাই। আর ভবিষ্যতে যেন কারোর উপর প্রয়োগ না করা হয়, এটা সম্পূর্ণ সাংঘর্ষিক একটা আইন। আমাদের অনেকে আসতে পারছে না, কারণ অসহায়। তো এখানে আমরা অনশন করছি, ওনারা এসে দেখা করবে, এটা অকল্পনীয়। আমরা এখন পর্যন্ত আইজিপি স্যারের সাথে দেখা করতে পারি নাই, উনার সময় নাই আমাদের সাথে দেখা করার। আপনারা জানেন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের কাছে দেখা করতে গেছিলাম, আন্দোলনের মাঠ থেকে নিয়ে গেছিল, আপনারা সেখানে ছিলেন। দুঃখজনক হলো সত্য, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের সাথে এখনো দেখা করতে পারি নাই। আমরা অবৈধ কিছু দাবি করিনি, বৈধ আইন বলে দাবি করেছি। এটা আমাদের যদি না মেনে নেওয়া হয় তাহলে আমরা ওই আগস্টে যখন আন্দোলন শুরু করি, যে আমরা স্লোগানটা দিয়েছিলাম সেটা আমরা বাস্তবায়ন করব। আমরা আর কোনো দিকে তাকাবো না, আমরা অবশ্যই আমরা আত্মহত্যা দেবো।